শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের শেষ পর্বের প্রশ্ন উত্তর। যখন সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্পটি ছাপা হয়ে এলো এবং লেখক মেশোর মুখ থেকে একটু আধটু কারেকশন করার প্রসঙ্গ উপস্থাপিত হলো, বাড়ি শুদ্ধ সকলের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া হয়েছিল? আর তপন কেনই তার গল্পটি পড়তে গিয়ে বোবা হয়ে গেছিল আর পড়তে পারছিল না? এরকমই ধরনের কিছু প্রশ্নের উত্তর আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা জ্ঞানচক্ষু গল্পের দুটি প্রশ্নের উত্তর আলোচনা করব এবং আজকে টেক্সট পোর্শনটা এখানে কমপ্লিট হবে। প্রথম প্রশ্ন দেখো, ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথা এবং তা ছড়িয়ে পড়ার ফলে কি ঘটেছিল? আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা একটি গল্প তার লেখক মেশো যে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে নিয়ে এসেছিলেন, সেই গল্পটিকে যে তিনি একটু আধটু কারেকশন করেই পত্রিকায় ছাপিয়েছেন, এখানে সেই কথাই বাড়ি বাড়ি শুদ্ধ সকলের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তা এই কথাটা যখন তপনের লেখক মেশো তপনের বাড়িতে এসে বাড়ির সকলের সামনে উপস্থাপন করেন, এই প্রসঙ্গটি যখন উপস্থাপন করেন, তখন আমরা প্রতিক্রিয়া স্বরূপ দেখি তপনের বাবাই প্রথমে তপনের লেখার উপর কিছুটা ভরসা আর রাখতে পারেন না। তিনি মন্তব্য করেন যে ছাপিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র কারেকশন করার জন্য। এরপর মেজো কাকু জানান যে এরকম ধরনের লেখক মেশো তার যদি থাকতো তাহলে তিনিও লেখার চেষ্টা করতেন। এই সমস্ত কথার মাঝে যেন তপন হারিয়ে যায়। তপন মনে মনে তার গল্পটাকে ছাপার অক্ষরে দেখা হলে বা পেলে যে একটা ভয়ঙ্কর আহ্লাদের কথা ভেবে রেখেছিল, সেটা আর কোনোভাবেই খুঁজে পায় না। এভাবেই আমরা কারেকশানের কথাটা ছড়িয়ে যাওয়ার পর বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া লক্ষ্য করি। ব্যাস, এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। এরপর দেখো শেষ পাতায় একটি লাইন ধরে প্রশ্ন, একদম শেষ পাতায় রয়েছে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এই অবস্থার কারণ কি? তাহলে এটাও 3 নম্বর। আগের প্রশ্নটাও যে আলোচনা করলাম ওটাও 3 নম্বর, সবই 3 নম্বর। ম্যাক্সিমাম তোমাদের 3 নম্বরের প্রশ্নের উত্তরেই টেক্সট পোর্শন থেকে আলোচনা করেছি, কেননা 26 সালে যে মাধ্যমিকটা হলো সেখানে কিন্তু এইখান থেকে 5 নম্বরের, এই টেক্সট পোর্শন থেকে একটা 5 নম্বরের রচনাধর্মী প্রশ্ন এসে গেছে। তা এখানে তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য 3 নম্বর 5 নম্বর সব রকমই তৈরি রাখতে হবে। তবে 3 নম্বরটা সুন্দর করে তৈরি করো, তাহলে সেখান থেকে যদি কোনোভাবে একটু বড় প্রশ্নও থাকে, প্রসঙ্গ একটু বিস্তৃত করলেই দেখবে 5 নম্বরের উপযোগী উত্তর হয়ে যাবে। তাহলে আজকের যেটা শেষ প্রশ্ন টেক্সট পোর্শনের, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তাহলে তপনের এই অনুভূতির কারণ কি? আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে আমরা দেখি যে তপন তার লেখক মেশোকে সামনে থেকে দেখে নিজেরও যে লেখক হয়ে ওঠার পেছনে কোনো বাধা নেই অনুভব করতে শুরু করে। লেখক মেশো তার লেখার একটু আধটু কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা বলেন। তখন শুধু তাই নয়, বাড়ি শুদ্ধ সকলের সামনে তপনের লেখার বিষয়বস্তু নিয়ে প্রশংসা করেন। তখন তপন তার সেই বিশ্বাস আরও প্রবল করে ফেলে। এরপর কৃতার্থ হয়ে দিন গুনতে থাকে তার লেখাটিকে ছাপার অক্ষরে দেখার জন্য। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তপন যখন তার বাড়িও চলে আসে বা তার ছুটিও ফুরিয়ে যায়, রীতিমতো পড়াশোনা শুরু হয়, তখন মনের দিক থেকে তপন তার সেই প্রথম গল্পটিকে ছাপার অক্ষরে দেখার আশা ছেড়ে দিয়েছিল, বিষণ্ণ হয়েছিল বাড়িতে। এমনই সময় তপনের ছোট মাসি আর মেশো সেই লেখাটিকে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপার অক্ষরে নিয়ে আসেন এবং সন্ধ্যাতারা পত্রিকায় যখন ছাপার অক্ষরে তার নিজের নাম তপন কুমার রায় বা তার গল্পের নাম প্রথম দিন এসব দেখতে পায়, তখন তপন যেন একটা অলৌকিক ঘটনা যে ঘটেছে ভাবতে শুরু করে। এরপর তার গল্পটি একটু আধটু কারেকশানের কথা যখন বাড়িশুদ্ধ সকলের মধ্যে ছড়িয়ে যায়, তখন তপনের মনে সেই যে একটা ভয়ঙ্কর অনুভূতিতে প্রথম একটা বাধার সৃষ্টি হয়। এরপর যখন বাড়িশুদ্ধ সকলের হাতে সেই পত্রিকা ঘুরতে থাকে, শেষে যখন তপনের হাতে এসে পৌঁছয় এবং তপন পড়তে আরম্ভ করে তার মায়ের অনুরোধে বা মায়ের কথায়, তখন বুঝতে পারে যে তপন যা পড়ে চলেছে সেটা একটু আধটু কারেকশন নয়, সেটা
প্রতিটি লাইনই ছিল তপনের কাছে সেখানে আনকোরা বা অপরিচিত, অর্থাৎ পুরো গল্পটিকে তার লেখক মেশো আগাগোড়া কারেকশান করেছেন, নতুন করে লিখেছেন। তিনি তার নিজের পাকা হাতে সেই গল্পটাকে দাঁড় করিয়েছেন। তখন তপন আর সেই গল্প বা সেই পত্রিকায় ছাপানো গল্পটি, যেটি তার নামে থাকলেও সেটিকে আর পড়তে পারে না বা বোবার মতো বসে থাকে। কেননা তপন মনে প্রাণে এই জিনিস কখনোই চেয়েছিল না, যে নিজের গল্পকে পুরোপুরি কারেকশান করে অন্যভাবে পড়তে হবে, এটাতে কিন্তু তপনের মন প্রস্তুত ছিল না। ব্যাস, এখানেই উত্তরটা কিন্তু কমপ্লিট। একটু হয়তো বিস্তৃত হলো, কিন্তু কিছু কিছু জায়গায় তোমরা লাইনগুলোকে শর্ট করে দিলে উত্তরটা 3 নম্বরের উপযুক্তই হবে। তাহলে আজকে আমরা এখানে এই টেক্সট পোর্শন শেষ করলাম। একদম শেষের দিকেও অনেকগুলি লাইনে প্রশ্ন হয়, কিন্তু এই শেষ লাইন ধরে যেহেতু 26 সালে প্রশ্ন এসে গেছিলো, তাই একদম শেষের দিকটা তোমাদের কাছে আলোচনা করলাম না। বা শেষ যে প্রশ্নটি আলোচনা করলাম সেটা কিন্তু একদম শেষের অংশের কাছাকাছি, তাই এখানে আমাদের মোটামুটি টেক্সট পোর্শন থেকে যে লাইনগুলো ধরে প্রশ্নের উত্তর আলোচনা করা হলো কয়েকটি পর্বে, আশা করছি তোমাদের পুরো গদ্যটাই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে।